প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হতেই কার্যকর হল সামরিক নৌ অবরোধ। ইউএস সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী ইরানগামী এবং ইরান থেকে বের হওয়া সব ধরনের বাণিজ্যিক জাহাজ এই অবরোধের আওতায় থাকবে। সোমবার ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, সমুদ্রপথে মাদক নির্মূল অভিযানের মতোই কঠোর আচরণ করা হবে। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরানের ১৫৮টি জাহাজ ধ্বংস হয়ে বর্তমানে সমুদ্রের তলদেশে, যদিও ইরানি ফার্স্ট অ্যাটাক শিপ বা দ্রুত আক্রমণকারী জাহাজগুলোকে এখনও হুমকি হিসেবে বিবেচনা করা হয়নি বলেও তিনি জানান। তবে নৌ অবরোধের কাছাকাছি এলে ইরানি জাহাজগুলোকে তাৎক্ষণিক নির্মূল করা হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। অন্যদিকে সেন্টকম জানিয়েছে, ইরান বন্দরগুলোতে যাতায়াত করা জাহাজের ক্ষেত্রে নৌ চলাচল স্বাধীনতায় তারা হস্তক্ষেপ করবে না। তবে অবরোধ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে স্থানীয় সময় সোমবার সকালে ইরান সংশ্লিষ্ট দুটি তেল ট্যাঙ্কার দ্রুত হরমুজ প্রণালী পার হয়েছে। বৈশ্বিক পণ্য ও জ্বালানি বাজারে ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলার তথ্য মতে দুটি জাহাজের মধ্যে ট্যাঙ্কার অরোরা ইরানি জ্বালানি বোঝাই ছিল, অপর ট্যাঙ্কার নিউজ সুইচার ইউনাইটেড আরব আমিরাতের হামরিয়াহ বন্দর থেকে ডিজেল বোঝাই করে পারস্য উপসাগরে ছেড়ে যায়। তবে জাহাজ দুটি ঠিক কোন নির্দিষ্ট বন্দরে বা কোন দেশে গেছে সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি। পেন্টাগনের অবরোধের মুখে নিজেদের এই ট্যাঙ্কার পারাপারের চ্যালেঞ্জ হিসেবেই দেখছে তেহরান। একই সাথে ইরানি বন্দরে অবরোধের হুমকির জবাবে উপসাগরীয় দেশগুলোর বন্দর গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। খাতামুল আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফিকার এক ভিডিও বার্তায় বলেন, ইরানের কোনো বন্দর নিরাপদ না থাকলে উপসাগরীয় বন্দরগুলো নিরাপদ থাকবে না। শত্রুপক্ষের কোনো জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দেয়া হবে না। আমরা পরিষ্কার করে বলছি, উপসাগরীয় অঞ্চলের বন্দরগুলোর নিরাপত্তা হয় সবার জন্য থাকবে, আর না হয় কারোর জন্যই থাকবে না। যদি ইরানের বন্দর আক্রান্ত হয় তবে এই অঞ্চলের অন্য কোনো বন্দরও নিরাপদ থাকবে না। এদিকে ইসলামাবাদে দুদিনব্যাপী উচ্চ পর্যায়ের আলোচনা ব্যর্থ হওয়ার পর দুই পক্ষই চরম হতাশ। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মন্ত্রিসভার বৈঠকে পাক প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে এবং অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য পুরোদমে প্রচেষ্টা চলছে। আলোচনা ব্যর্থ হওয়া সত্ত্বেও একটি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা চলছে বলে জানান তিনি। অন্যদিকে ইসলামাবাদের ব্যর্থ আলোচনার পর প্রথমবার এই নিয়ে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এদিন এক্স পোস্টে তিনি বলেন, গত ৪৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের এই আলোচনায় ইরান যুদ্ধ বন্ধের সদিচ্ছা দেখিয়েছিল, কিন্তু তারা যখন চুক্তির একেবারে দ্বারপ্রান্তে তখনই ওয়াশিংটনের সর্বোচ্চ চাপ আর গোয়ার্তুমির কারণে সব ভেস্তে যায়। হরমুজ প্রণালী ঘিরে প্রেসিডেন্ট ট্রাম্পের এই হঠকারী সিদ্ধান্তে বিশ্ব এখন কার্যত বিভক্ত। ব্রিটেন স্পষ্টভাবে জানিয়েছে তারা এই নৌ অবরোধে অংশ নেবে না। অস্ট্রেলিয়াও জানিয়েছে ওয়াশিংটন থেকে তারা এই সংক্রান্ত কোনো অনুরোধ পায়নি। জার্মানি মনে করছে এটি আলোচনার টেবিলে চাপ বাড়ানোর কৌশল মাত্র। ক্রেমলিনও ট্রাম্পের এই সিদ্ধান্তে গভীর উদ্বেগ জানিয়েছে। সব মিলিয়ে জ্বালানি বাজারের চোখ এখন বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এই জলপথের দিকে। কূটনৈতিক সমাধানের পথ খুলবে নাকি হরমুজ প্রণালী ঘিরেই নতুন করে উত্তেজনা ছড়াবে, সেটি এখন দেখার অপেক্ষা। সাইফ রাকিব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।